4 দিনে কলকাতা দখল, বাংলা, বিহার, ওড়িশা দাবির পর এবার 7 সিস্টার্স দখলের স্বপ্ন বাংলাদেশের। ত্রিপুরা, অসম, মিজোরাম নাকি দখল করবে বাংলাদেশ। সম্পূর্ণ পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে। অলীক স্বপ্ন দেখা বাংলাদেশের মৌলবাদীর উস্কানিমূলক এই বক্তব্য ভাইরাল হয়েছে। ত্রিপুরা আমাদের, আসাম আমাদের, মিজোরাম আমাদের, সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে ইনশাআল্লাহ। এটা দেখছি কি এটা খুব অনেক কিছু আমরাও শুনছি কি কলকাতা দখল হয়ে যাবে, আমাদের ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া দখল হয়ে যাবে। এটা সব খুব আনফর্চুনেট কথা। এটা হাস্যপদ জিনিস কি ভারত তো বসে থাকবে নাকি আমরা বাংলাদেশ আসলে ওয়েলকাম করব। কিন্তু এটা খুব এ ধরনের জিনিস ঠিক নয়। কেন কি বাংলাদেশ আর ভারত এত ক্লোজেস্ট নেবার আমরা। মানচিত্র যদি আপনি দেখেন, ভারত বাংলাদেশকে এরকম মনে হচ্ছে কি এক মা যেরকম বাচ্চাকে ধরে রাখে কোখে, ওই রকম মানচিত্রে বাংলাদেশ আর ভারতের পজিশন আছে। তো এরকম একটা কটুতা মানুষের মধ্যে তৈরি করা, এটা খুব ভুল আর খুব রং দিশাতে এটা জিনিসটা যাচ্ছে। দেখুন, একে বলে দ্বিচারিতা, একে বলে হিপোক্রেসি, একে বলে বিশ্বাসঘাতকতা। যে ভারতের জন্য আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই ভারতের বিরুদ্ধে লাগাতার বিষোদ্গার করে চলেছে বাংলাদেশ। এমনকি বাংলাদেশের ছাত্রনেতা পর্যন্ত ভারতকে নাকি জঙ্গিদের আশ্রয়স্থল বলছেন। যে জঙ্গিদের একেবারে বাংলাদেশের জেল থেকে মুক্তি দেওয়া হলো, যে জঙ্গিরা সর্বত্র বাংলাদেশের বিচরণ করে বেড়াচ্ছে, অথচ সেই বাংলাদেশ নাকি, সেই বাংলাদেশের এক ছাত্রনেতা ভারতকে বলছে মাফিয়াদের আশ্রয়স্থল। কিভাবে বিষ উগড়াচ্ছে সবসময় বাংলাদেশের এই মৌলবাদীরা, এই কট্টরপন্থীরা এবং তাদের সমর্থনকারী ছাত্র নেতারা। দেখুন, আমরা ভারতকে বলতে চাই, ভারত এখন বর্তমানে হচ্ছে জঙ্গিবাদের একটি আশ্রয়স্থল হিসেবে ভারত পরিচিত হচ্ছে। ভারত জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। ভারত হাউস অফ টেরর, হাউস অফ মাফিয়া হিসেবে ভারত পরিচিত হচ্ছে। আপনারা দেখবেন বাংলাদেশে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, যাদেরকে জঙ্গি হিসেবে নিষিদ্ধ করা হয়েছে, ভারত তাদেরকে আশ্রয় দিচ্ছে। সুতরাং এই ভারত যাদেরকে আশ্রয় দিচ্ছে তাদেরকে আমরা জঙ্গি হিসেবে দেখি, এবং যেহেতু এই জঙ্গিরা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি হুমকি হিসেবে তারা বিবেচিত হয়, সুতরাং ভারত যদি জঙ্গিদেরকে আশ্রয় দেয়, তাদেরকে পৃষ্ঠপোষকতা করে, তাদেরকে অর্থায়ন করে, তাদেরকে ডিপ্লোম্যাটিকভাবে ফ্যাসিলিটেট করে, তাহলে ভারতের সাথে আমাদের পরবর্তী যে সম্পর্কটি, এই সম্পর্কটি কিন্তু প্রশ্নবিদ্ধ হবে।